পুরুষ এবং মহিলা একইভাবে সালাত আদায় করবে, কোনো পার্থক্য নেই। সালাত হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে মসজিদে নববীতে বসে আছেন। এমনত অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করে নবীকে সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। আল্লাহর নবীর সামনে তিনি সালাত আদায় করে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন, উত্তর দিয়ে বলছেন ফাসল্লি ইরজি, ফিরে যাও, ফাসল্লি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো নি। আল্লাহ তাআলার নবী বলছেন যে তুমি সালাত আদায় করোনি, অথচ সালাত আদায় করেছে। অথচ কি করেছে, কিন্তু বলছে কি আল্লাহর নবী করেনি। আবার সালাত আদায় করেছে, আল্লাহর নবী বলছেন ইরজি, ফিরে যাও, ফাসল্লি, সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত পড়োনি। তৃতীয়বার আবারও বলছেন ইরজি, ফিরে যাও, ফাসল্লি, সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো নি। তার মানে আল্লাহর নবী বলছেন যে সালাত আদায় করোনি মানে নবীর তরিকায় হয়নি। এখন এই যে আপনাদের এর আগে একটা উদাহরণ বলেছিলাম যে একটা ছাত্রকে শিক্ষক কলম আনতে বলেছেন। কি আনতে বলেছেন? কলম। শিক্ষক কলম ঠিকই এনেছে, কিন্তু যে কলমে কালি নেই ওই কলম এনেছে। এখন বলেন তো আবার কি কলম আনতে হবে নাকি আনতে হবে না? কারণ কলম ঠিকই এনেছে কিন্তু কালি ছাড়া কলম। ও সালাত ঠিকই পড়েছে কিন্তু ওর পণ্ডিতিতে, ওর তরিকায়, রাসূলের তরিকায় পড়ে নাই। তখন আল্লাহর নবীকে বলছেন আমাকে সালাত শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে স্থিরে সালাত শিখিয়ে দিলেন।